একেই যেন বলে কপালের লিখন। রিকশা চালাতে চালাতে হঠাৎ করে চলন্ত রিকশা থেকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাশেম নামের এক রিকশা চালক। সিলেটের চৌহাট্টা পয়েন্টে ২৭ এপ্রিল বেলা 11:30টার দিকে ঘটে এই ঘটনা। উনি রিকশা চালায় যাইতেছে, হঠাৎ করে যাত্রী সামনের সামনে রিকশাটা এখানে উনি পড়ে গেছে রিকশা থেকে। পড়ার সাথে সাথে আমরা ৪-৫ জনের দইরা ওনার ছেলেপের মধ্যে আনছি। ছেলের মধ্যে আইনা মাথায় পানি দিছি, অনেকক্ষণ পর্যন্ত পানি দিছি। পানি দেওয়ার পরে না কোনো কিছু নাই, পরে হা কইরা 2বার নিঃশ্বাস টানছে। এই হা কইরা নিঃশ্বাস টানার সাথে সাথে তাও মুখের মধ্যে আমরা পানি দিছি। পানি দেওয়ার পরে না তার পানিটা যায় নাই, ওইখান থেকেই তার শেষ নিঃশ্বাস। প্রশাসন তারা ধরাবান্ধা করছে বা ওনারা এই পর্যন্ত নিয়ে এখানে আসছে, আমিও ওনার সাথে আসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণ আগেও নিহত হাশেমকে দেখে পুরোপুরি সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিল। সিলেটের দরগা গেট থেকে চৌহাট্টার দিকে খালি রিকশা নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন 50 বছর বয়সী হাশেম। পরে স্থানীয়রা সবাই মিলে যাত্রী ছাউনির নিচে নিয়ে আসেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা মিলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, 2 দিন আগে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে সিলেটে এসে রিকশা চালানো শুরু করেন হাশেম। ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা তিনি। সিলেট আমবরগানা মজুমদারি তাক্তা তাই পরশু দিন মঙ্গলবারে আইসেন। তাই আইলে পরে রিক্সা লইছে, লোয়ার পরে 2 দিন রিক্সা চালাইছে। চালানোর আজকে আবার রিক্সা লইয়া বাইরেছে। ও বাইরে নিয়ে মনে হয় 20 মিনিট আগে মারা গেছে। তাই চৌহাট্টা পয়েন্ট। তাইনের নাম হইল হাসিম, বাগনা লাগে, আমার মামু লাগে। রিকশা চালক হাশেমের মৃত্যুর বিষয় সম্পর্কে ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান জানান, সিলেটের তাপমাত্রা হিট স্ট্রোক হওয়ার মতো নয়, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে তার মৃত্যুর কারণ। এদিকে সারা দেশে দাবদাহ দেখা গেলেও সিলেটের তাপমাত্রা তুলনামূলক সহনশীল। গতকাল রাতেও সিলেটে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সিলেটে নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মে মাসের দিকে সিলেটে কিছুটা তাপদাহ দেখা যেতে পারে।